ইনশাল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা জয় হব। লাস্ট মিনিট পর্যন্ত আমরা ট্রাই করব, ভালো কিছু আশা করতেছি। ইব্রাহিম শট নিলেন এবং অনায়াসে আরেকটি গোল, অসাধারণ গোল। এ পর্যন্ত খেলেছি কিন্তু হ্যাট্রিক পাইনি, আজকে প্রথম আমি হ্যাট্রিক পেয়েছি, সেজন্য আমি অনেক আনন্দিত এবং গর্বিত। ভাগ্য নেই, যারা 100% যেটা আমরা মিস করছি, ওরা 50% কে 100 করে নিচ্ছে, এটা ওদের অ্যাডভান্টেজ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জের দেওবগের ডিএসএস ক্লাব মাঠে। ডিএসএস ক্লাব মাঠে আজকে প্রবাসী ফুটবল ক্লাব বনাম রাজধানী ঢাকার যাত্রাবাড়ি ধনিয়া ব্লু বয়ের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে প্রবাসী ফুটবল ক্লাবের অধিনায়ক রয়েছেন। আজকের আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, প্রথমে জয় টিভিকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের যে অনুভূতিটা হচ্ছে, আমাদের ঈদ পুনর্মিলনী যে ম্যাচ, সেটা আর কি আমাদের সব বন্ধুরা একসাথে একত্রিত হওয়ার জন্য এই ম্যাচটা আয়োজন করা। আমরা সব সাবেক ফুটবল খেলোয়াড়রা একসাথে হতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় ঈদ পুনর্মিলনী। কি প্রত্যাশা করছেন ম্যাচ নিয়ে? ভালো একটা ম্যাচ হবে, এটা জয় পরাজয় থাকবে, কিন্তু আমরা চাই একটি ভালো ম্যাচ উপহার দিতে দর্শককে। প্রবাসী ফুটবল ক্লাবের পরিচয় পর্বে চলে যাচ্ছে। মামুন ফকিরাবুল ক্লাব, রনি ইসলাম মোহামেডান ক্লাব, আরাফাত রহমত ক্লাব, জাফর সন্দেশ ক্লাব, ওয়ালি মুকুল বিআরটিসি ক্লাব। আসসালামু আলাইকুম, কাজী ইব্রাহিম সাবেক ফুটবলার। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শহীদুল ইসলাম দুলাল, ধানমন্ডি ক্লাব। নমস্কার, নন্দচন্দ্র দাস, অগ্রণী ব্যাংক। মোহাম্মদ সাগর হোসেন, রহমতগঞ্জ ক্লাব, মুসলিম সোসাইটি। আমির ফয়সাল, ওয়ারি ক্লাব, ঢাকা। আসসালামু আলাইকুম, সাইদুল বলছি, ফকিরাপুর লাস্ট ইয়ার। আসসালামু আলাইকুম, মোহাম্মদ কাশেম, আরামবাগ। মোহাম্মদ সাইফুল ইসলাম, রেলওয়ে রেঞ্জার্স, চট্টগ্রাম। শঙ্কর দাস, সাবেক ফুটবলার। আল আমিন সুমন, সাবেক ফুটবলার, প্রবাসী ফুটবল ক্লাব। মোহাম্মদ শেহাব, সাবেক ফুটবলার। মোহাম্মদুল্লাহ ডালিম, সাবেক ফুটবল। মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তো এখানে দেখলাম যারা বললেন বিভিন্ন ক্লাব থেকে এসেছেন, কিন্তু মূলত খেলছেন প্রবাসী ফুটবল ক্লাবের হয়ে, তাই তো? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রবাসী ফুটবল ক্লাব হচ্ছে আমাদের যারা দেশের বাইরে আছে রেমিটেড যোদ্ধাদের স্মরণ করে আমাদের সভাপতি মনির, যে কুয়েত প্রবাসী, এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের আবুল কাসেম, সাবেক ন্যাশনাল প্লেয়ার, তাদের সমন্বয় এবং প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই প্রবাসী ফুটবল ক্লাবটাকে সুন্দরভাবে গুছিয়ে আমরা একটা ভালো ক্লাব তৈরি করতে পেরেছি। এবং আমাদের প্রথম চাওয়া যেটা, যে আমাদের এই খেলা দেখে যারা আমাদের দেশের বাইরে যারা রেমিটেড যোদ্ধা আছেন, আমাদের প্রবাসী ক্লাবের যত সদস্য, তারা এটা আনন্দিত বোধ মনে করবে। তাদেরকে আনন্দ দেওয়ার জন্যই মূলত আমাদের এই প্রবাসী ফুটবল ক্লাব। যারা এখানে প্রবাসী ক্লাবে আছে তারা সবাই সাবেক খেলোয়াড়, ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেছে, আমি নিজেও খেলেছি, এবং বর্তমান আমি এই মাঠের একজন হেড কোচ। আমিও ঢাকা বিভিন্ন ক্লাবে কোচিং করি। আসলেও এখানে প্রবাসী টিমে যারাই খেলতেছেন, সবাই ঢাকা বিভিন্ন বড় বড় টিমে খেলেছেন, সবাই তারা এক্স ন্যাশনাল এবং সাবেক খেলোয়াড়। আমরা প্রথমেই প্রবাসী ফুটবল ক্লাবের খেলোয়াড়দের কথা শুনছিলাম। যাত্রাবাড়ি ধনিয়া ব্লু বয় স্পোর্টিং ক্লাবের অধিনায়ক স্বপন রয়েছেন। আজকে কি প্রত্যাশা করছেন, আপনার অনুভূতি যদি একটু বলেন। তো সব সময় ব্লু বয় স্পোর্টিং ক্লাব জয়ের প্রত্যাশাই করে মাঠে নামি, তো আল্লাহ পাক যেটা রাখে ভাগ্যে সেটাই নিয়ে মাঠ ত্যাগ করবো। তো আশা করি আমাদের টিম ভালো খেলবে আজকে ইনশাল্লাহ। আমাদের সাথে টিম স্বপন আছে, আমাদের বড় ভাই বাদল ভাই আছে, জাহাঙ্গীর ভাই, শালম ভাই, আর হাসান, আর নিলয়, অন্যান্য সবাই আছে, সবাই ইয়ং, এখন ইয়ং আর কি। মাঠে যেহেতু নামছি, বয়স করলেও এখন আমরা ইয়ং, ইনশাল্লাহ আমরা জিতে মাঠ ত্যাগ করবো। দর্শক, আমরা খেলোয়াড়দের পরিচিতি পর্বে চলে যাচ্ছি। মোহাম্মদ স্বপন, হীরা, আব্দুর রব, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ বিল্লাল, নীলয় সরকার, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ বাদুল্লাল, মোহাম্মদ সোহাগ, এমডি হাসান মাহমুদ, মোহাম্মদ হোসাইন। আজকে যারা ম্যাচ পরিচালনা করবেন সেই তিনজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। মেন রেফারি হিসেবে যিনি রয়েছেন, আপনার পরিচয়? আমার নাম বৃষ্টি চন্দ্র রায়, সহকারী রেফারি। সহকারী রেফারি মোহাম্মদ হামজা। টস হতে যাচ্ছে, কাজল দেব টস করছেন, ইয়েলো এবং ব্ল্যাক রয়েছে, দেখা যাক। টস হলো, ব্লু বয় টস জয়লাভ করেছেন। কি নিবেন, কোন সাইড নিবেন? তিনি পূর্ব সাইড নিয়েছেন। কি প্রত্যাশা করছেন বাদল? ইনশাল্লাহ আমরা একটা এখানে প্রাণবন্ত ফুটবল খেলা উপহার পাবো। দুটো টিমই ভালো,
আমরা দর্শকদের আনন্দ দেবো, ফুটবল খেলে ভালো খেলা খেলে আমরা যুক্ত হবো। আমরা চাইতেছি 12টা ফুটবল ম্যাচ, প্রীতি ম্যাচ, যেহেতু আমরা 12টা ম্যাচ জিতেছি। কত সময় দিবেন? 30-30-60। দর্শক, ম্যাচ শুরু হতে যাচ্ছে, আমরা ম্যাচের কার্যক্রমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ম্যাচ শুরু হওয়ার পূর্বে ফটো সেশন চলছে। দুই দলের সামনের সারিতে রয়েছেন নারায়ণগঞ্জ দেওবুগের নাগবাড়ির প্রবাসী ফুটবল ক্লাব এবং পিছনে রয়েছেন রাজধানীর যাত্রাবাড়ি দনিয়াবুবা স্পোর্টিং ক্লাব। ফটো সেশন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন আজকের নারায়ণগঞ্জের ডিএসএস ক্লাব মাঠে। রেফারি কাজল দেবকে দেখতে পাচ্ছেন। সেন্টার শুরু হবে। শুরু হয়ে গেল ম্যাচ, আজকের প্রীতি ফুটবল ম্যাচ দনিয়াবুবা বনাম প্রবাসী ফুটবল ক্লাব। দারুণ উপভোগ্য একটি ম্যাচ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের ডিএসএস মাঠে। এটা তো একটা ফ্রেন্ডলি ম্যাচ, দুনো দলে ভালো খেলতেছে। প্রকৃতির মনোরম পরিবেশ ঘেরা এই ডিএসএস ক্লাব মাঠে প্রবাসী ফুটবল ক্লাবের খেলোয়াড় শট নিলেন, আবারও তাদের নিয়ন্ত্রণে বল। দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে, কিন্তু গোলকিপার হুসাইন প্রস্তুত ছিলেন দুর্দান্ত ভাবে, কিন্তু তিনি তার দলকে একটি গোল থেকে বাঁচালেন। আমি এক সময় খেলাধুলা করছি, এখন করি না, আমার বয়স হয়ে গেছে। ভালো লাগতেছে খেলা এরকম যেন আরো ডেইলি হয়, দেখতে পারি আমরা। দারুণ ভাবে কিন্তু রুখে দিলেন গোলকিপার, সেই ত্রাতার ভূমিকা নিলেন হুসাইন দুর্দান্ত ভাবে কিন্তু দলকে বাঁচিয়ে দিয়েছেন দুবার। হুসাইন দারুণ গোলকিপিং করছেন দনিয়াবুবা বয়ের এই তরুণ তুর্কি ফুটবলার। আচ্ছা, গোদাল থেকে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে খেলাধুলা দেখতে। নারায়ণগঞ্জে আসছি আমরা অনেক দূর থেকে, কিন্তু আমাদের খেলাধুলা যে নারায়ণগঞ্জের সচরাচর থাকে, মানুষের নেশার দিক কেউ যাবে না, এই ফুটবল খেলাতে থাকবো। যেমন ওয়ালি ফয়সাল, সুজন ভুইয়া, তারপর যেমন গাউস ভাই, তারপর দুলাল, এরা নাম বললাম আমি। যেমন সুজন, সে গুদনাইলের সন্তান, যেমন ওয়ালি ফয়সাল নারায়ণগঞ্জের সন্তান, যেমন দুলাল ও গুদনাইলের সন্তান। এদের কাছে এদের নাম উল্লেখ করে বললাম যে নারায়ণগঞ্জে তারা খেলাটা ধরে রাখে। একটি গোল কিন্তু হয়ে গেল। সেই মুহূর্তে খেলার ফলাফল প্রবাসী ফুটবল ক্লাব 1, দনিয়াবুবা 0। খুব ভালো লাগে, এরকম একটা মাঠ থাকতে আমাদের ছেলেপেলেরা কেন খেলতে আসছে না সেটাই বুঝি না। এখন আমাদের ছেলেপেলেরা কি মাদকে আসক্ত হয়ে যেতেছে নাকি তা বুঝতে পারি না, কিন্তু এখন খেলাধুলাটা জরুরি ভিত্তি থেকে খেলাধুলার প্রতি নজর দেওয়া দরকার আমাদের প্রধানমন্ত্রী। আরেকটি বলতে না বলতেই পরপর দুটি গোল হয়ে গেল। খেলার ফলাফল এই মুহূর্তে প্রবাসী ফুটবল ক্লাব 2, দনিয়াবুবা স্পোর্টিং ক্লাব 0। আর এই খেলাধুলার ভিতরে যদি প্রভাব থাকে তো নেশা এটা মনে করেন বাঁচা যাবে। আর নাহলে এখন বাংলাদেশে যে নেশা ছড়াছড়ি রয়েছে, যদি খেলাধুলার ভিতরে রাখে তো আশা করি যে খুব সুন্দর হবে। রেফারি ঘড়ি দেখছেন, সময় শেষ হয়ে আসছে। হাফ টাইম বলতে না বলতেই রেফারি কাজল দেব হাফ টাইমের বাঁশি বাজালেন। আবার সেকেন্ড হাফে 30 মিনিট খেলা হবে, এই 5 মিনিট পরে খেলা চালু করবো। হাফ টাইমের শেষ বাঁশির পর আমরা খেলোয়াড়দের অনুভূতি নিচ্ছি। আমাদের টিম আছে অনেক অসাধারণ ভালো খেলতেছে, আশা করি আরো ভালো খেলবে ইনশাল্লাহ, মাঠ থেকে জয় নিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা সবাই ভালো খেলতেছি, সব পাঁচ খেলে আরো সুন্দর ভালো খেলা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা জয় হব এই প্রত্যাশা করতেছি। জি আলহামদুলিল্লাহ, ভালো উইন করবে এটাই ভাবছি। অ্যাকচুয়ালি আমরা ফুটবল প্লেয়ার, ফুটবল খেলতে গেলে ভালো খেলতে হবে, এটা থেকে ফার্স্ট হ্যান্ডেছি। তো ইনশাল্লাহ ফার্স্ট হাফ শেষ হিসেবে ফুটবল মানে 90 মিনিট শেষ না পর্যন্ত বলা যায় না, যদিও 2 গোলে লিড আছি, ইনশাল্লাহ চেষ্টা করবো এই লিডটা ধরে রাখার জন্য। খেলার শেষ মিনিট না পর্যন্ত বলা যাবে না, এখন আশাবাদী ম্যাচ ফিরে আসার জন্য আমরা আশাবাদী আছি। আসলে এটা খেলার বিপরীত একটা জিনিস হয়ে থাকে, লাস্ট মিনিট পর্যন্ত আমরা ট্রাই করব, ভালো কিছু আশা করতেছি। এখন আমরা চেষ্টা করব খেলা সমতা আনার জন্য। প্রথমার্ধের খেলা শেষে এই মুহূর্তে খেলার ফলাফল প্রবাসী ফুটবল ক্লাব নারায়ণগঞ্জ 2, দনিয়া স্পোর্টিং ক্লাব ঢাকা 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে, প্রস্তুত? শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। প্রবাসী ফুটবল ক্লাবের ইব্রাহিম শুরু করে দিয়েছেন,
হাফ টাইমের পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। জম্পেশ একটি লড়াই কিন্তু হচ্ছে নারায়ণগঞ্জের দেওবুগের নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে। সুন্দর আবহাওয়া, সুন্দর খেলা দেখতেছি, আমরা উপভোগ করতেছি সবাই। আমি এখানে প্র্যাকটিস করি, ডিএসএস ক্লাবে খেলতেছি। অনেক আনন্দময় সিনিয়রদের খেলা আমরা উপভোগ করছি অনেকদিন পরে। হ্যাঁ, নিজেরাও খেলি ফরওয়ার্ড লাইনে। আপনি? আমি স্টেকার। আপনি? লেফট উইঙ্গার। আবারও আক্রমণে প্রবাসী ফুটবল ক্লাব বাদল। বাদল ধনিয়া ব্লু বয়ের বাদল, ধনিয়া ব্লু বয়ের নিয়ন্ত্রণে বল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, হাফ টাইমের পরে দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে খেলার ফলাফল প্রবাসী ফুটবল ক্লাব নারায়ণগঞ্জ 2, ধনিয়া ব্লু বয় স্পোর্টিং ক্লাব ঢাকা 0। খেলা দেখে অনেক ভালোই লাগতেছে। আমরা সিনিয়র খেলা দেখতেছি, ভালোই লাগতেছে। আমরা এই মাঠে খেলি, আমাদের যে প্লেয়ার আছে ভালো ভালো। আবারও আক্রমণে প্রবাসী ফুটবল ক্লাব ইব্রাহিম শট নিলেন এবং অনায়াসে আরেকটি গোল। অসাধারণ গোল, একেবারে দারুণ ভাবে কিন্তু তিনি একটি গোল করেছেন এই ইব্রাহিম। তার বৌদলতে আরেকটি গোল, দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করলেন প্রবাসী ফুটবল ক্লাব এবং এগিয়ে গেলেন 3-0 গোলে। এই মুহূর্তে খেলার ফলাফল প্রবাসী ফুটবল ক্লাব 3, ইব্রাহিম তিনি জানালেন যে আমি গোলটি করেছি, জানান দিয়েছেন ইব্রাহিম। আমরা ইব্রাহিমের গোলটি ক্যামেরা বন্দি করতে পেরেছি। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলায় এসে আরেকটি গোল করে প্রবাসী ফুটবল ক্লাব আরেকটি গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল প্রবাসী ফুটবল ক্লাব 3, ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব 0। খুব ভালো লাগছে বল খেলা দেখতে। কোথা থেকে আসছেন? আমাদের বাসা হয়েছে নিদাগঞ্জ। শট নিলেন, দারুণ গোল গোল গোল, অসাধারণ একটি গোল দিয়ে কিন্তু আবারও দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও প্রশান্তি নিয়ে এসেছেন ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। বিল্লাল এইমাত্র একটি গোল দিলেন এবং তাকে সেলিব্রেশন প্রদান করতে দেখা গেল। ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব ফিরে এসেছেন। এই মুহূর্তে খেলার ফলাফল প্রবাসী ফুটবল ক্লাব 3, ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব এইমাত্র একটি গোল পরিশোধ করে তারা ম্যাচে ফেরার চেষ্টা করছেন। একটি গোল তারা পরিশোধ করেছেন। খেলার ফলাফল ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব 1, প্রবাসী ফুটবল ক্লাব 3। মাদক থেকে বিরত থাকুক, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকুক, কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকুক, এড়িয়েছি আমরা। মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছেন ধনিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। এখন কিন্তু জমে উঠেছে, জম্পেশ একটা লড়াই হচ্ছে নারায়ণগঞ্জের দেওবুগের নাগবাড়ির ডিএসএস মাঠে। প্রথমার্ধে প্রবাসী ফুটবল ক্লাব 2 গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর তারা আরেকটি গোল করে 3 গোলে এগিয়ে যায়। শেষ সময়ে এসে দ্বিতীয়ার্ধের একটি গোল পরিশোধ করে ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব এবং তারা অপরাজিত হয়ে উঠেছে, মরিয়া হয়ে উঠেছে, ম্যাচে ফিরতে চায় তারা। সেই সাথে প্রবাসী ফুটবল ক্লাব তারাও ছেড়ে কথা বলছে না, কেহ কারে নাহি সারে সমানে সমান শট নিয়েছিলেন, মরিয়া হয়ে উঠেছেন ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব। অর্থাৎ জম্পেশ একটা লড়াই হচ্ছে, বাঘে মহিষের লড়াই। শেষ বাঁশি বাজিয়ে দিলেন। সেই সাথে বিজয়ী দলটির নাম প্রবাসী ফুটবল ক্লাব নারায়ণগঞ্জ এবং পরাজয় বরণ করেছেন 3-1 গোলে ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব। বিজয়ী দল প্রবাসী ফুটবল ক্লাবকে অভিনন্দন, সেই সাথে ভালো খেলেছেন, ম্যাচ জমিয়ে তুলেছেন। ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাবের প্রতি রইল অবিরাম ভালোবাসা। 3টি গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন প্রবাসী ফুটবলের খেলোয়াড় ইব্রাহিম, দুর্দান্ত খেলেছেন। আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আমার টার্গেট প্রবাসী ফুটবল ক্লাবের হয়ে ম্যাচ খেলা মানেই ম্যাচ উইন করা। তবে আমার একটা স্বপ্ন ছিল ক্লাবে, এই প্রবাসী ফুটবল ক্লাবের হয়ে যেদিন আমি ম্যাচ খেলবো। এ পর্যন্ত খেলেছি কিন্তু হ্যাটট্রিক পাইনি, আজকে প্রথম আমি হ্যাটট্রিক পেয়েছি, সেজন্য আমি অনেক আনন্দিত এবং গর্বিত। ইনশাল্লাহ আমরা আর একটু সময় পেলে হয়তোবা শুধুই দিতাম, পরিশোধ করে ফেলাতাম গোলগুলা। তারপরে আমরা চেষ্টা করছি, লাস্টের 2টা বল আমরা ভালো অ্যাটাক করছিলাম, ভাগ্য নেই। ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাব একমাত্র গোল করেছেন আপনি শেষ সময়ে এসে। আমার টিমের যারা খেলছে ভালোই খেলছে, কিন্তু আমরা একটু ভুল করছি যে আমাদের যে
খেলার স্ট্রাইকারে বল দিতে পারি নাই, বা আমাদের ডিফেন্স লাইনটা একটু দুর্বল ছিল, এই জন্য আমরা করতে পারি। তবে আমরা যে লাস্ট 10 মিনিট খেলছি, আমরা জীবনের যে উজান্ত্র সেই যৌবনকালটা দিয়ে খেলছি। আমরা লাস্টে আমরা চেষ্টা করছি যে খেলায় প্রাণ ফিরে আসার জন্য। তো আশা করি এক গোল পেয়েছি, এবং লাস্টে আমরা 2-3টা মিস হয়েছে। তা আমরা আরেকটু সময় পেলে হয়তো আমরা সমতে আসতে পারতাম। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে আমরা এই বয়সে এখনো খেলে যাচ্ছি। আল্লাহ যাতে খেলার তৌফিক দেয় আমাদেরকে। পরাজয়ের কারণ ওই যে বললাম যে আর কি চান্স, যেটা 100% যেটা আমরা মিস করছি, ওরা 50%-কে 100 করে নিচ্ছে, এটা ওদের অ্যাডভান্টেজ। ভালো খেলাটা মূলত সবসময় খেলা যায়, কিন্তু খেলার একটা পার্ট হার জিত। যে সুযোগগুলা কাজে লাগাবে সে একটা সময় জয়লাভ করবে। আমাদের টিমও ভালো খেলছে সেকেন্ড হাফে গিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গোল করতে পারি নাই। আর ওরা চান্সগুলো কাজে লাগাইছে, যার কারণে ওদের জয়টা ওদের হাতেই গেছে। ইভেন ওরা ভালো টিম, ভালো খেলছে। প্রায় 2 মাস পরে আমরা মাঠে নামলাম আর কি আজকে, যার জন্য আমাদের সবার কম্বাইনটা প্র্যাকটিসটা সাথে হয় নাই। তারপরও অনেকগুলা মিস হয়েছে, আমাদের স্ট্রাইকার মিস করেছে, আর মিডফিল্ডার একটু ভালো খেলতে পারেনি আজকে, আর ডিফেন্সটা একটু দুর্বল ছিল, যার জন্য একটা সমস্যা হয়েছে আর কি। তার নারায়ণগঞ্জে ওরা তো নিয়মিত প্র্যাকটিস করে, ওরা তো সবসময় ভালো। এমনি তো নারায়ণগঞ্জ মানেই তো ফুটবল। তারপর আমরা ভালোই খেলেছি, ইনশাল্লাহ সামনে আবার আমরা খেলবো, আশা করি তখন ভালো খেলবো আর কি, এবং জয় নিয়ে যাবো তখন ইনশাল্লাহ। ধন্যবাদ জয় টিভিকে আমাদের সাথে থাকার জন্য। সবসময় জয় টিভি আমাদের সাথে থাকুক, এই কামনা করি। আজকের প্রবাসী ফুটবল ক্লাবকে দনিয়াপু বয়েজ ক্লাবের অধিনায়ক তিনি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন।